কারণে আজকে অনুকূল ঠাকুর জন্মবার্ষিকী অনুষ্ঠানের স্মরণ সভায় উপস্থিত সম্মানীয় সভাপতি শ্রী অশ্বিনী কুমার বসুনিয়া, সাবেক চেয়ারম্যান নগাবাস ইউনিয়ন পরিষদ, মঞ্চে উপবিষ্ট আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক, বিশেষ আলোচকবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আজকের এই অনুষ্ঠানের ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী এবং আয়োজক কমিটির সভাপতি, সম্পাদক সহ সকল সদস্যবৃন্দ, সবার প্রতি রইল শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আজকের যিনি সভাপতি মঞ্চে, উনি আমার খুব প্রিয়জন, প্রিয় মানুষ, মানে আত্মীয় বললে ভুল হবে না, খুব কাছের মানুষ আমার। মঞ্চে যা আলোচকবৃন্দ আছেন, আমি এই অনুকূল ঠাকুরে আপনাদের এই অনুষ্ঠান, একটি মন্দির আমার বাড়ির পাশে, একবারে আমার বাড়ির মানে কি বলি যে অতি সন্নিকটে একটি মন্দির রয়েছে এবং সেই মন্দিরে প্রতি বছর আপনাদের অনুষ্ঠান হয়। সেখানে মন্দিরটি প্রাচীরের কাজও শেষ হয়েছে, মন্দিরের কাজও শেষের দিকে এবং অনেক বড় অনুষ্ঠান হয় আপনার। আমি মনে করি যে আপনার সেখানে মানে প্রতি বছর 10-15-20 হাজার লোকের আপনার সমাগম হয়। আজকে এখানে যারা উপস্থিত আছেন, আমার মনে হয় অনেকেই সেখানে গিয়েছেন। আমি সেই অনুষ্ঠানে থাকি, বরাবরই আমি যতটুকু পারি আমার অবস্থান থেকে সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এখানে আমাকে আমন্ত্রণ করা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের প্রতি, পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি যে এইরকম একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করার জন্য। আমি যে কথাটি বলবো যে আসলে আমাদের ধর্মীয় চর্চার অনেক বেশি বেশি প্রয়োজন। আমাদের সমাজের আজকে যে অবক্ষয়, সেখান থেকে মুক্তি পেতে গেলে আর কি আপনার আমাদের বেশি বেশি করে আর কি আপনার ধর্মীয় চর্চা করতে হবে। এই জন্য আমি আয়োজকদের উদ্দেশ্যে বলবো, শুধু এবারের ন্যায়, এবারেই শুধু নয়, এবারের ন্যায় আপনারা প্রতিবার এই অনুকূল ঠাকুরের অনুষ্ঠানগুলো আর কি আপনারা ধারাবাহিকভাবে করে যাবেন। এই পরিবারে হিন্দু প্রধান এলাকা, এই জন্য এখানে আপনাদের অনেক অনুষ্ঠান, বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান আয়োজন হয় এবং এই আয়োজনে আমাকে আমন্ত্রণ এর আগেও অনেকবার করা হয়েছে। আমি আপনাদের মাঝে অনেকবার এসেছি। আমি যে কথাটি বলতে চাই যে আমাদের দেশে হিন্দু মুসলমানের মধ্যে আমাদের কিন্তু সম্প্রীতি রয়েছে। বিভিন্ন সময় দেখা যায় রাজনৈতিক যখন সংকট দেখা যায় দেশে, কিছু কিছু দল রাজনৈতিক স্বার্থে বিভিন্নভাবে আমাদেরকে ভাগ করার চেষ্টা করে। এখান থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে। এই দেশ আমার দেশ, আপনার দেশ, আমাদের সকলের দেশ। এখানে আমাদের জন্ম, এই মাতৃভূমি আমাদের সকলের মাতৃভূমি। এখানে আমাদের সকলের অধিকার, সম অধিকার। আজকে এই দেশের উন্নয়ন হলে আমাদের সকলের উন্নয়ন হবে, এই দেশের ক্ষতি হলে আমাদের সকলেরই ক্ষতি হবে। আর এই অনুষ্ঠানে আমি আমার স্থানীয় নেতাকর্মী যারা আছে তাদেরকে আমি বলেছি, তারাও আপনাদের পাশে আছে, মানে শৃঙ্খলার জন্য তারাও আপনাদেরকে সহযোগিতা করবে। আর এখানে আমরা হিন্দু মুসলমান এমনভাবে মিলেমিশে এখানে থাকি, আমরা একে অপরের সামাজিক অনুষ্ঠানে মানে সকলেই যাই। আজকে আমাদের মুসলমানের বিয়ে হলে হিন্দু ভাইয়েরা আর কি আপনার সে অনুষ্ঠানে অ্যাটেন্ড করে, হিন্দুদের অনুষ্ঠানেও আমরা কি আপনার অ্যাটেন্ড করি। আমরা সেভাবে মিলেমিশে চলছি এবং আগামী দিনেও আমরা এভাবে মিলেমিশে থাকতে চাই। এখানে আয়োজক কমিটির
যিনি সভাপতি আপনার উনি যে কথাটি বললেন আর কি আপনার মানে শহীদের বিষয়ে এখানে নেতৃবৃন্দরা আছেন আর কি আপনার বিশেষ করে আপনার মনোকুল ঠাকুরের যারা প্রধান আলোচক কিন্তু আছেন আর কি। আমি আরেকটি জিনিস ভালো লাগে যে আমার জানা মতে আর কি আপনার অনুকূল ঠাকুরের যারা যে কমিটিগুলো আছে অত্যন্ত উচ্চ শিক্ষিত লোকজন আর কি আপনার এখানে জড়িত অন্যান্য ইয়েছে আর কি আপনার এখানে আমি লক্ষ্য করেছি আর কি আপনার মঞ্চেও এখানে অনেক গুণীজন আছে, বিশেষ করে আমাদের স্যারের সঙ্গে পরিচয় হলো আপনার কালবাই কলেজের আর কি আপনার মানে অধ্যাপক আর কি দর্শকের পরিচয় হলো, খুব ভালো লাগলো। তা আজকে যদিও আমাকে এখানে প্রধান অতিথি বলা হয়েছে আর কি আপনার, আমি মনে করি আমি কিন্তু প্রধান অতিথি না, আমি আপনাদের মানুষ, আপনাদের সন্তান, আপনাদের এলাকার সন্তান। এখানে আজকে যিনি প্রধান আলোচক আছে উনি কিন্তু প্রধান অতিথি, উনি সুন্দর জ্ঞানগর্ভ বক্তব্য রাখবেন, আপনারা সেগুলো শ্রবণ করবেন। শুধু শ্রবণ করে এখানে আমরা যদি এখানে শেষ করে দিই তাহলে আজকে আমরা এই যে কষ্ট করে যারা আয়োজন করলো এবং এই যে আমাদের আলোচক বৃন্দরা অনেক দূর থেকে আপনাদের উদ্দেশ্যে ধর্মের কথাগুলো আপনার বলতে এসেছে, সেগুলো যদি আমরা অনুসরণ না করি তাহলে কিন্তু আমাদের সব কিছুই পিঠা যাবে। এই জন্য আমি আহ্বান রাখবো যে আপনারা আজকে আলোচক বৃন্দরা যেসব আলোচনা রাখবেন সেই মোতাবেক আপনারা দৈনন্দিন জীবনে চলার চেষ্টা করবেন। এই আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোলা আছে।